বাজারের ব্যাগটা খুলি, বাজার থেকে কী কী এনেছে। এখানে 2 পদের মাছ, আর এই পাশে 2 পদের চিংড়ি, একটা বড় আর একটা ছোট। এটা কত কেজি নিলে হবে? এপাশে রিয়াজ ভাই মাছ ভেজে নিচ্ছে, চিংড়ি মাছ, আর আমি এপাশে লোটে মাছটা রেডি করে নেব। আমি লোটে মাছটা নিয়ে নিলাম। প্রথমে লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আমি সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি মরিচের গুঁড়া দিলাম না, কারণ বাচ্চারা খাবে। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, মনে হচ্ছে একটু কম হচ্ছে, আর একটু দিয়ে দিই। তারপরে আমি আদা পেস্ট দিয়ে দিব। আদা পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে মনে হচ্ছে আর একটু কম হচ্ছে, দিয়ে দিই। মাছটা আমি ভালো করে কচলিয়ে মেখে নেব। আমি সব মাছটা ভাজবো না, অর্ধেকটা বক্সে করে ডিপে রেখে দিব। এরপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এরপরে ময়দার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ময়দার গুঁড়া ছিটিয়ে দিয়েছি কারণ মাছের যে পানিটা বের হয়, ময়দা দিলে সেটা শুষিয়ে নিয়ে নেবে। আমি রেডি করে এক পাশে রেখে দিচ্ছি। পরে আমি এটা ফ্রাই করে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে আসছে। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসছে। এরপর আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো আদা দিয়ে দিচ্ছি। আদা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে তেলের মধ্যে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। ভাজার পরে আমি এখন দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এরপরে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেওয়ার পরে আমি অল্প সামান্য পানি দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালো করে নেড়ে দিয়ে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমি অল্প একটু করে পানি দিয়ে মশলা কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে আমার। আমি মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি সব পুরোটাই দিয়ে দেওয়ার পরে মাছটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মাছে মশলা ভালো করে মাখানোর পরে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে বসিয়ে দেব। আমি এই পাশে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। ফ্রাই প্যানটা এখন তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আমি এই পাশে লোটে মাছটা ফ্রাই করে নেব। ওই পাশে আমার লোটে মাছটা হয়ে আসছে। আমি আর চামচ দিয়ে নাড়াচাড়া করব না, আমি শুধুমাত্র ওই লুচনি দিয়ে ধরে হাতে কড়াইটা নেড়ে নেব। আমার হয়ে গেছে ওই পাশে লোটে মাছের রান্নাটা। এখন আমি এ পাশে মাছের ফ্রাইটা করে নিচ্ছি। লোটে মাছের ফ্রাই করে নিচ্ছি আমি। এটা একদম মিডিয়াম আঁচে আমি পোড়া মাছটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি ভালো করে ভেজে তারপরে উল্টে নিব। হয়ে গেছে আমার লোটে মাছের রান্না।